আজকে আমি গরুর গোশ রান্না করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দেখুন, হাতে মাখা গরুর গোশ খেতে অনেক স্বাদ লাগে। আমি প্রথমে গোশটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিলাম, আদা রসুন বাটা, এর সাথে একটু টক দইও দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। মাখানো সময়তে একটু হলো গোস্তের মশলাও দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, লবঙ্গ টবঙ্গ এগুলো সবই দিলাম, দিয়ে হাতে মাখিয়ে নিলাম সুন্দর করে। মাখানোতেই টেস্ট হবে। মাখানো হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টা। তারপরে চুলায় কড়াই বসায় দিয়েছি। তারপরে এখন তেল দিলাম, তেলগুলো গরম হলে গোশটা ঢেলে দেব। ঢেলে দিয়ে গোশটা সুন্দর করে ভেজে নেব। ভেজে ভালো করে না ভাজলে আবার স্বাদ হবে না। সুন্দর করে ভেজে ভেজে নিলাম। তারপরে ভালো করে না কষালে, না ভাজলে তো গোশের পানিগুলো বের হবে না, গোশ ভালো করে মশলাপাতিগুলো ঢুকবে না। একটু কাঁচামরিচও দিয়ে দিলাম কয়েকটা। এখন ভালো করে নেড়ে চেড়ে গোশের পানিটা শুকিয়ে নিলাম। শুকানো হয়ে গেলে এখন একটু গোশটা সিদ্ধ করার জন্য অল্প একটু পানি ব্যবহার করব। এই যে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে আপনার হচ্ছে যে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দিয়ে দিলাম সিদ্ধ করতে। সিদ্ধ করতে দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমার গোশ প্রায় রেডি হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর তরকারির কালার এসেছে। জিরে ধনের গুঁড়া করা ছিল, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে নামায় নিব। কি সুন্দর কালার এসেছে।